আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কী কী আমল করলে তাহাজ্জুদের সময় উঠা যায়। অর্থাৎ অনেকে চেষ্টা করেন শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করার জন্য, কিন্তু অনেক সময় তারা উঠতে পারে না। এমন কি আমল আছে যে আমল করলে তাহাজ্জুদের সময় সহজে উঠা যায়? তার মধ্যে একটি আমল হলো দুপুরের পরে খাবার গ্রহণ করে কিছু রেস্ট নেওয়া, আরাম করা। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈনু বিরুকাদিন নাহার আলা কিয়ামিল লাইল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের ঘুমের মাধ্যমে, দুপুরের ঘুমের মাধ্যমে তোমরা রাত্রি জাগরণ বা কিয়ামুল লাইলের উপর তোমরা সাহায্য তালাশ করো। ওয়াবি আকালাতি সাহার আলা সিয়ামিন নাহার, সেহরির মাধ্যমে দিনের নামাজের ব্যাপারে তোমরা সাহায্য নাও। এবং দ্বিতীয় হলো জাগ্রত যখনই হবে তখন আল্লাহ পাকের জিকির করা, তখন শয়তান চলে যাবে, তখন সহজে উঠে যাবে। যেমন আবু দাউদ শরীফের হাদিসে আছে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াকিদু শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াজরিবু মাকানা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুত। অর্থাৎ মানুষ যখন ঘুমায়, শয়তান মানুষের মাথার খুলির মধ্যে 3টা গিরা মেরে থাকে এবং প্রত্যেক গিরার মধ্যে লেখা থাকে রাত অনেক দীর্ঘ আছে, সুতরাং তুমি শুয়ে থাকো। হইন এস্তাই কাজা ফাজাকার আল্লাহ, কেউ যদি জাগ্রত হয় এবং আল্লাহ জিকির করে, ইনহাল্লা তুকদাতন, একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, যদি ওযু করে, ইনহাল্লা তুকদাতন, আরেকটি গিরা খুলে যায়। ফাইন সাল্লা, যদি নামাজ পড়ে, ইনহাল্লা তুকদাতন, আরেকটি গিরা খুলে যায়। ফাস বাহা নশীতান, তখন সে ফুর্তি অনুভব করে, তাইয়িবান নফসি, মন ভালো থাকে এবং তখন তাহাজ্জুদের নামাজ সে আদায় করতে পারে। ওইল্লা আসবাহা হবিসান নফসি কাসালাম, যদি এভাবে জিকির না করে তখন সে কি হয়ে যায়, তার মেজাজ খারাপ থাকে, খিটখিটে থাকে, অলস হয়ে যায়। তৃতীয় হলো পাপ থেকে বিরত থাকা। গুনাহ বর্জন করলে সে যদি তাহাজ্জুদের সময় উঠতে চায় সহজে উঠে যায়। আসপাহানি রহমতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবে লিখেছেন, ক্বালা সুফিয়ান সৌরি হুরিমতু কিয়ামুল লাইল বিজাম্মিন আহাদাসতু হামসাতা আশহুর। আমি একটা গুনাহ করেছিলাম এক সময়, ওই গুনার কারণে 5 মাস পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারিনি। এর দ্বারা বোঝা যায় যে কোনো পাপের কারণেও মানুষ তাহাজ্জুদের নামাজ থেকে বঞ্চিত হয়। 4 নম্বর, মিথ্যা পরিহার করা। মিথ্যা কথা বললেও তাহাজ্জুদের সময় আল্লাহ ওঠার সুযোগ করে দেন না। হযরত আনাস থেকে বর্ণিত কল ইন্না রাজুলা লা ইউহরামু কিয়ামুল লাইল ওয়া সিয়ামান নাহার বিল কাযিবাতি ইয়াকযিবুহা। ইমাম বাইহাকি বর্ণনা করেন, একজন ব্যক্তি, তাকে কিয়ামুল লাইল এবং দিনের রোজা থেকে বঞ্চিত রাখা হয় মিথ্যা কথা বলার কারণে। 5 নম্বর, জামাতে এশারের নামাজ আদায় করা। কারণ জামাতের সহিত যদি কেউ এশারের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে কিয়ামুল লাইলের সওয়াব দেন। হযরত ইয়াহইয়া ইবনে আবি কাসির থেকে বর্ণিত ক্বালা কানাত তা'দিলু সালাতুস সুবহি ফি জামাতিন বিকিয়ামিল লাইল কুল্লিহি। কেউ ফজরের নামাজ জামাতে পড়লে পুরো রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পায়। ও সালাতুল ইশা বিনিসফিল লাইল, এশারের নামাজ পড়লে অর্ধরাতের পাওয়া যায়। 6 নম্বর হলো নেককারদের আমলের মহাব্বত রাখা। বুজুর্গানে দিন যে সমস্ত আমলগুলি করে থাকেন তাহাজ্জুদের নামাজ সহ, সাদের সাথে যদি মহাব্বত রাখা হয় তাহলে কিয়ামুল লাইল সহজ হয়ে যায়। কেননা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেন, আন আবি উমামা আল বাখিলি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি উমামা বাহিলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল করো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস। ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এবং তোমাদের রবের নিকট এটা সওয়াব। ও মুকাফফিরুন লিস-সাইয়্যাত, এবং গুনাহ থেকে মুক্তি প্রদানকারী। ওমানহাতুন আনিল ইসমি, গুনাহ থেকে বিরত রাখে। তাহলে সুতরাং নেককারদেরকে মহাব্বত করলে নেককারদের মতো আমল করতে উৎসাহিত হয়ে যায়, তখন ওঠাটা সহজ হয়ে যায়। তাহলে মোটামুটি এই 6 ধরনের আমল যদি কারোর মধ্যে পাওয়া যায়, যে কোনো একটা আমল পাওয়া গেলে তার জন্য কিয়ামুল লাইলটা সহজ হয়ে যায়।